সুপ্রভাত দর্শক বন্ধু। আজ ৬ই মার্চ। ফিরে দেখার এই পর্বে আপনাদেরকে স্বাগত। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী। ১৯১৫ সালের ৬ই মার্চ অর্থাৎ আজকের দিনেই মহাত্মা গান্ধী প্রথমবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের সময় গান্ধীজি রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দেন। দুই মহাত্মার আলোচনা করেন ভারতীয় সংস্কৃতির জাতীয়তাবাদ এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে সংগ্রাম। গান্ধীজি শান্তিনিকেতনের পরিবেশে মুগ্ধ হন এবং রবীন্দ্রনাথের সাহিত্য ও দৃষ্টিভঙ্গির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাদের এই বৈঠক ভারতীয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত। ২০২৪ সালের ৬ই মার্চ কলকাতার স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ভারতের প্রথম গঙ্গা নদীর নিচে মেট্রো পরিষেবা উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মেট্রো প্রকল্পের মাধ্যমে কলকাতার পরিবহন ব্যবস্থা আরও দ্রুত এবং সুবিধাজনক হবে। পাশাপাশি গঙ্গার নিচে প্রথম মেট্রো চলাচলের মাধ্যমে কলকাতার মেট্রো পরিকাঠামোর নতুন এক যুগে প্রবেশ করেছে। আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল ১৯৬১ সালে ৬ই মার্চ অর্থাৎ আজকের দিনেই টাইমস গ্রুপ দ্বারা ভারতের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি ভাষাতাত্ত্বিক সংবাদপত্র দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে ভারতের অন্যতম প্রাচীন এবং স্বীকৃত সংবাদপত্র হিসেবে পরিচিত। দ্য টাইমস অফ ইন্ডিয়া দেশের বিভিন্ন খবর, রাজনীতি, বিনোদন এবং আন্তর্জাতিক বিষয়ক সঠিক এবং বিশ্লেষণাত্মক প্রতিবেদন দিয়ে পাঠকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। ১৯৭১ সালে ভারতীয় ক্রিকেটার এবং বিশ্লেষক সুনীল মনোহর গাভাস্কার তার টেস্ট ক্রিকেটে অভিষেক করেছিলেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার প্রথম টেস্ট ম্যাচটি খেলেন। গাভাস্কার ছিলেন একাধিক রেকর্ডধারী ক্রিকেটার এবং তার খেলা অত্যন্ত স্মরণীয়। তার অভিষেকটি ভারতীয় ক্রিকেটে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল, যা পরবর্তী সময়ে তার ক্রিকেট জীবনের অসাধারণ সফলতার সূচনা করেছিল। তিনি প্রথম ক্রিকেটার যিনি টেস্ট ম্যাচে ১০,০০০ রানের গণ্ডি পার করেন। এ ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।